আসসালামু আলাইকুম। আমি জানি না কি হয়েছে, আমার কি সমস্যা, আমার কোনো কমেন্ট শো হচ্ছে না। সো আমি আরেকটা ফোন থেকে কমেন্টগুলো চেক করব, সমস্যা নেই। সবাই একটু জয়েন হয়ে যান। আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। কমেন্ট দেখা যাচ্ছে না আসলে, আমি অন্য একটা ফোন থেকে দেখতে হচ্ছে। সরি, আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করে এলাম তার জন্য। কি সমস্যা হলো বুঝতেছি না। সাউন্ড কম আসতেছে। আমি একটু মেন্টালি ফিজিক্যালি কোনোভাবে আমি ঠিক নাই, যার কারণে আমি হয়তো লাউডলি কথা বলতে পারতেছি না, তার জন্য আমি অনেক দুঃখিত। একটু কষ্ট করে সাউন্ড বাড়ায় শোনার ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে। সো এরপরে রোজা আসে, রোজার একটা মাস যায়, এরপরে ঈদের পরপরই আমাদের বিয়ে হয়। সো এর মধ্যে মনে করেন ওর সাথে আমার অনেক লং ডিস্টেন্স ছিল, ওকে তো আমি তেমন একটা পাই নাই। ওই ফার্স্টে কিছুদিন পাইছিলাম, জানুয়ারিতে আসছিলো 2023-এর। তারপর 2023-এর আমার বার্থডেতে আসছিলো এক সপ্তাহের জন্য। তারপরে হচ্ছে যে 2024 আসলো। তো 24-এ যখন আসছে তখন থেকে ওর সাথে আমি তো ডেইলি কন্টিনিউয়াসলি দেখা সাক্ষাৎ হচ্ছে, পুরো রোজার মাস আমরা ঘুরছি ফিরছি। তো তখন থেকে আসলে এই জিনিসগুলা, তখন থেকে না বলবো, যখন মনে করেন ও 2023-এর জানুয়ারিতে আসে, আমাদের বাসায় আসে ওর ফ্যামিলি থেকে। ওই 2023-এর জানুয়ারিতেই হচ্ছে যে 2-3 তারিখের দিকে মনে হয় আমি একটা পোস্ট করি, স্টোরি দিছিলাম ইয়াতে, ইনস্টাগ্রামে, মানে আমার হাজব্যান্ড হিসেবে শো করছিলাম। যদিও তখন আমাদের বিয়ে হয়নি, বাট আমি অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে শো করছিলাম। তো তখন থেকে আর কি মানুষজন চিনতে জানছে, আচ্ছা এই ছেলেটা তিথিয়াপুর হাজব্যান্ড বা এরকম কিছু, তিথিয়াপুর সাথে সম্পর্কে আছে এরকম আর কি। তো যখন থেকে মানুষজন ওকে চিনা শুরু করছে যে এটা তিথিয়াপুর বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, তখন থেকে মনে করেন আস্তে আস্তে আমি তার সম্পর্কে জানতে স্টার্ট করলাম। কিরকম জানা, অনেকজনের সাথে